রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন রাসূলের মা বাবা নাকি জাহান্নামে যাবে। হ্যাঁ, রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামে যাবে আর আব্দুর রাজ্জাক ইউসুফ জান্নাতের আলা মাকামে বসবে। এটা খুব মজা না? এই ধরনের কথাই বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরকম বাজে 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 কথা বলে রাসূলুল্লাহর সামনে গোস্তাখি করে করে সে থাকবে জান্নাতের আলা মাকামে। আর রাসূলুল্লাহর মা বাবা যেই রাসূলকে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন, সেই রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী হবে আর আব্দুর রাজ্জাক জান্নাতের আলা মাকামে থাকবে। ওগুলো বলে দিবেন যে হ্যাঁ হুজুর এরকমই বলছে, এইরকমই ফতোয়া দিবেন আপনারা। মনে রাখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আল্লাহ নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি ছিলেন। আল্লাহু আকবার। নবীর মা বাবা তারা দুজনেই জান্নাতি। ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, রাসূল বলেন কুনতু আশরাফুন নাস, রাসূল বলেন আমি মানুষদের মধ্যে, রাসূল বলেন যে আমি বাবার দিক থেকেও শ্রেষ্ঠ বংশের, খায়রুকুম নাসাবান ওয়া খায়রুকুম হাসাবান মিন আবিন ওয়া মিন উম্মিন, আমি বাবার দিক থেকেও শ্রেষ্ঠ বংশের, মায়ের দিক থেকেও শ্রেষ্ঠ বংশের। যে নবী মা এবং বাবা কখনো শিরক করেন নাই, মূর্তি পূজা অংশগ্রহণ করেন নাই, তারা মুওয়াহহিদিন ছিলেন, তারা জামানুল ফাতরাতে ছিলেন, এই নবীর মা বাবা কেন জাহান্নামে হবে, কি কারণে জাহান্নামে হবে, এটা আমরা জানতে চাই। হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি হাদিসে নাই। কিসে আছে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি হাদিসে নাই, ও কোন হাদিস পড়ছে? আমার কাছে অবাক লাগে, কোন হাদিস পড়ছে? হ্যাঁ হাদিস নাই, ও যে বলছে হাদিসে নাই, ও কোন হাদিস পড়ছে? হ্যাঁ ও হাদিসের কি বুঝে? নাম তো আহলে হাদিস দিছে আমার ভাই, নাম তো আহলে হাদিসে পড়ছে, কিন্তু হাদিস চিনে কিনা? আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শায়েখ, আহারে শায়েখের যদি অবস্থা হয় তাহলে শায়েখ ছাড়া যারা তারা জানে কি? আমার কাছে অবাক লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কোরআনের বহু জায়গায় আপনার তাফসীরের কিতাবে 65 তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহর আরশের খুঁটিতে লেখা আছে, কাবা শরীফের গিলাফে লেখা আছে, আল্লাহ নবীর রওজা মুবারকে লেখা আছে, কাবা শরীফের দরজায় লেখা, কাবা শরীফের তালায় লেখা, কাবা শরীফের চাবিতে লেখা, আফ্রিকার জঙ্গলে গাছের উপরে লেখা, সমুদ্রের মাছের গায়ে লেখা, আল্লাহ নবীর লেওয়ায়ে হামদের পতাকার মধ্যে লেখা থাকবে, তারপরে মক্কা টাওয়ারের উপরে লেখা আছে। এটা কি সৌদি আরবও যায় না নাকি? দেখে না? না অন্ধ? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি অন্ধ নাকি সুস্থ? যদি অন্ধ হয় তাহলে আই ফাউন্ডেশনে ভর্তি হোক, চোখগুলো যেন খুলে দেখে। আর যদি সুস্থ হয় তাহলে তো তার একটু চোখ মেলে দেখা দরকার। আল মুজামুল কাবির লি তবরানির মধ্যে আসছে, শরহে নববীর মধ্যে বাবু একটা বাবে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়াও আদম আলাইহিস সালাম যে মাফ করেছেন মুস্তাদরাক আলা সহিহানে 4248 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف أردت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت آدم لولا محمد ما خلقتك رواه الحاكم। একটু এগুলো বিশুদ্ধ হাদিস, ইসনাদুহু সহিহ, রিজালুহু সিকাত, স্পষ্ট করে বলেছেন জাহিদ কাউসারি হাদিসটাকে সহিহ বলেছেন। এছাড়া আবু জার গিফার রাহমাতুল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি কিসের দাওয়াত দেন? নবীজি নিজেই বললেন যে আমি দাওয়াত দিই আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদউন নাস মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিই। নবীজির আংটি মোবারকের উপরেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত দলিল দিব, কত দলিল দেব? কয়টা দলিল দিলে মানবেন বলেন? একটু বলেন না, কয়টা দলিল দিলে আপনারা মানবেন? 1 লক্ষ, যদি 1 লক্ষ দলিল দিই, তারপরও ওই যে শিখাই দিয়েছে শায়েখ, যেটা শিখাই দিয়েছেন, ওই যে শিখাই যেটা দিয়েছেন ওইটাই মানবেন। এটা দুঃখজনক ব্যাপার। আর কত বলবো?